Hello everyone, I am Rajiv Barui and welcome to my another new video. আজকের এই ক্লাসে আমি তোমাদের স্ক্রিনে যে প্রবলেমটি রয়েছে, ইন্টিগ্রেশন যে প্রবলেমটি রয়েছে সেটা সলভ করব এবং তার সলিউশন টেকনিক তোমাদেরকে দেখাবো। এই কোশ্চেনটা WBJEE 2023 সালের কোশ্চেন। তাহলে চলো দেখা যাক এই প্রবলেমটা কীভাবে সলভ করব। তার আগে আরও ভালো হয় তোমরা ভিডিওটাকে পজ করে তোমরা নিজেরা এটাকে সলভ করার চেষ্টা করো, তারপরে না হলে অবশ্যই করে ভিডিওটা দেখো। আচ্ছা দেখো কি রয়েছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই নিচে এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে একটু ভালো করে খেয়াল করো, নিচে আছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স। আচ্ছা এটা একটু ট্রিকি অঙ্ক, কেমনভাবে করা হবে দেখো। আচ্ছা প্রথমে যেটা নিচে যেটা আছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স, দেখো তো এর ডেরিভেটিভ করলে কী আসে, ডিডিএক্স অফ এক্স সাইন এক্স প্লাস কস এক্স। এর যদি আমি ডেরিভেটিভ করি একটু দেখা যাক কী আসে। তাহলে দেখো এইটার ডেরিভেটিভ মানে প্রথমে এক্স সাইন এক্সের ডেরিভেটিভ প্লাস তারপর কস এক্সের ডেরিভেটিভ। এবারে যখন আমি এক্স সাইন এক্সের ডেরিভেটিভ করব, এইটা আবার ইউভির ফর্মুলা, দুটো গুণ আকারে আছে। তাহলে প্রথমে এক্সটা রেস্ট, সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। ওকে, তারপর প্লাস, তারপর দেখো সাইন এক্সটা রেস্ট, তাহলে এক্সের ডেরিভেটিভ হচ্ছে এক, তাহলে সেটা আমি আর লিখছি না, মানে এখানে গুণ এক হবে, একটা আর লিখছি না। আচ্ছা এরপরে দেখো কী আছে প্লাস কস এক্স। তাহলে এইটা দেখো এই প্রথম পার্টটা কী হলো, প্রথম পার্টটা এক্স সাইন এক্সের ডেরিভেটিভ কমপ্লিট, তারপরে কী আছে প্লাস কস এক্স। তাহলে দেখো কস এক্সের ডেরিভেটিভ কী হয় মাইনাস সাইন এক্স, ও এইটা হবে হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই প্লাস সাইন এক্স আর মাইনাস সাইন এক্স দুটো কেটে যাবে, কেটে গেলে তাহলে আলটিমেট দেখো এর ডেরিভেটিভ কী হলো এক্স কস এক্স। ওকে, তাহলে এবারে দেখো এইটা কেন করলাম না, এইটা করলাম এই যে ডেরিভেটিভ এলো এই এক্স কস এক্স, এইটার মতো করে আমরা ওপরটাকে সাজাবো। এই যে ইন্টিগ্রেশনের ওপরে দেখবে শুধু এক্স স্কোয়ার আছে, সেইটাকে আমরা এক্স কস এক্সে সাজাবো। তাহলে দেখো তাহলে কী করে সাজাবো না, দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন। আচ্ছা দেখো একটা এক্স স্কোয়ার আছে, কিন্তু আমার লাগবে কি এক্স কস এক্স। তাহলে আমি কি করব, ওপর নিচে একটা কস এক্স দিয়ে গুণ করব, কারণ যেহেতু কস এক্স নেই তাহলে ওপরেও এক্স স্কোয়ার ছিল থাকবে, একটা কস এক্স নিচে মানে ওপরে গুণ করলাম, নিচে একটা কস এক্স গুণ করলাম। পাশে যেরকম এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার সেরকম রেখে দিলাম ইন্টু মানে হোল ডিএক্স। ওকে, আচ্ছা এবারে দেখো দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন। এবারে দেখো এই পুরো যে ফাংশানটা রয়েছে এই পুরো ফাংশানটাকে আমি একটু সাজিয়ে লিখছি কিরমভাবে না, এক্স স্কোয়ার থেকে আমি একটা এক্স নিচ্ছি, সেটাকে লিখছি এক্স বাই দেখো নিচে যে কস এক্স সেইটা নিচ্ছি, আর একটা নিচ্ছি দেখো এক্স কস এক্স নিচ্ছি ওপরে, এক্স কস এক্স নিচ্ছি, আর নিচে কি নিচে যে হোল স্কোয়ারটা ছিল সেই হোল স্কোয়ারটা নিচ্ছি। নিচে কি আছে না এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার হোল ডিএক্স। বোঝা গেল আশা করি। দেখো ওপরে ছিল একটু খেয়াল করবে, দেখবে ওপরে ছিল এক্স স্কোয়ার কস এক্স, এটা আমি দুটো পার্টে ভাঙলাম, একটা এক্স আর একটা হচ্ছে এক্স কস এক্স। দেখো যেহেতু এটা গুণ, তাই দেখো মাঝখানে আমি গুণ রাখলাম, মাঝখানে কিছু নেই মানে গুণ আছে, তার মানে এক্স আর এক্স কস এক্স গুণ করলে এক্স স্কোয়ার কস এক্স। আর নিচের পার্টটা কি কস এক্স একটাতে লিখলাম, আর একটাতে এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার একটাতে নিলাম। যেহেতু গুণ তার মানে এখানে নিচের দুটো গুণ হয়ে যাবে আর ওপরের দুটো গুণ হয়ে যাবে। ওপরের দুটো গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার কস এক্স, আর নিচ দুটো গুণ করলে হবে কস এক্স ইন্টু পাশে যেটা আছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। ওকে, সিম্পল একটা জিনিস। আচ্ছা এবারে দেখো এটা একটু আমি ক্লিয়ার করে দিই। আচ্ছা এবারে দেখো তো এইবারে দেখো এখানে দুটো ফাংশান চলে এলো। দুটো ফাংশান কী কী, একটা হচ্ছে এই ফাংশানটা, এটা প্রথম ফাংশান, আর এটা হচ্ছে 2 নম্বর ফাংশান। ঠিক আছে, এবারে মানে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে 2 নম্বর ফাংশানটা রয়েছে এর দেখো এই নিচে যেটা আছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এর ডেরিভেটিভ হচ্ছে এক্স কস এক্স যেটাই ওপরে আছে। তাহলে দেখো নিচেরটা সমান জেড ধরলে ওপরে ডিএড চলে আসবে, এক্স কস এক্স ডিএড চলে আসবে। তার মানে অ্যাকচুয়ালি এই পার্টটা কী হবে, এই পার্টটা ইন্টিগ্রেশন খুব সহজে করা যাবে, মানে সেকেন্ড পার্টটা যেটা রয়েছে এই পার্টটার ইন্টিগ্রেশন আমরা মানে পারবো করতে। মানে মানে নিচটাকে সমান জেড ধরে নেবো, নিলে ওপরে ডিএড চলে আসবে, তার মানে অ্যাকচুয়ালি দেখবে আসবে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার, তার মানে এই পার্টটার ইন্টিগ্রেশন হবে। আচ্ছা এবার দেখো এবারে এই প্রথম যে পার্টটা রয়েছে, তাহলে এই প্রথম পার্টটা কী করবো
না এখানে আমরা বাই পার্টস ইউজ করব, দ্যাট মিন্স আংশিক সমাকলন ইউজ করব। সেখানে কি হয়, আংশিক সমাকলন কি হয় না, আংশিক সমাকলনের ক্ষেত্রে একটা ফাংশন রেস্ট হয় আর একটা ইন্টিগ্রেশন হয়। এই ক্ষেত্রে এই যে প্রথম পার্টটা রয়েছে এই পার্টটাকে আমরা রেস্ট রাখবো। তাহলে এখানে প্রথম পার্টটাকে তাহলে রেস্ট রাখা যাক। তাহলে দিস ইকুয়ালস টু প্রথম পার্টটা হবে এক্স বাই কস এক্স, প্রথম পার্টটা রেস্ট, দ্বিতীয় পার্টটা ইন্টিগ্রেশান, ইন্টিগ্রেশান এক্স কস এক্স বাই নিচে এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স হলো। এবার বাই পার্টসের নিয়ম অনুযায়ী তাহলে কী করতে হয়, দেখো বাই পার্টসের নিয়ম অনুযায়ী মাইনাস হয়, মানে যে সূত্র ইন্টিগ্রেশান যেটা রেস্ট হয়েছিল তার ডেরিভেটিভ, তার মানে কি, তার মানে ডিডিএক্স অফ এক্স কস এক্স, এটা রেস্ট হয়েছিল এর ডেরিভেটিভ, এর সঙ্গে ইনটু ইন্টিগ্রেশান এক্স কস এক্স বাই নিচে হয়ে যাবে এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, এক্স কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স হলো, আর হোল ডিএক্স মানে প্রথম যে ইন্টিগ্রেশনটা আছে এই যে ইন্টিগ্রেশনটা আছে প্রথমের জন্য ডিএক্স, মানে বাই পার্টসের যে ফরম্যাট সেই ফরম্যাট আমি ইউজ করলাম। এবার দেখো এটা করলে কী হয়, তা দেখো এটা হয়ে যাবে এক্স, আচ্ছা এটা হলো এক্স বাই কস এক্স একটা হলো যেটা মাঝে থাকবে। তা দেখো এই যে পার্টটা, এই পার্টটা যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে নিচেরটা সমান তুমি যদি জেড ধরে নাও তাহলে দেখো এর অলরেডি ডেরিভেটিভ ওপরে করা আছে, তাহলে কি না এক্স সাইন এক্স প্লাস কস এক্স সমান জেড ধরবে। তাহলে দেখো এইটার ডেরিভেটিভ করলে কী হয়, এক্স কস এক্স আছে, তাহলে আমি একেবারে করে দিচ্ছি এক্স কস এক্স ডিএক্স সমান এইটা হয়ে যাচ্ছে ডি জেড। তাহলে দেখো এর জায়গায় যদি আমি রিপ্লেস করি তাহলে ইন্টিগ্রেশান ওপরে আসছে ডিজেড, কারণ এক্স কস এক্স ডিএক্স সমান দেখো আসছে ডিজেড আর নিচে দেখো হবে জেড স্কোয়ার, নিচে হবে জেড স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশান, এবার দেখো তো এর ডেরিভেটিভ, দেখো এই এক্স বাই কস এক্সের ডেরিভেটিভ, আচ্ছা ডেরিভেটিভ করলে কী হয়, ইউ বাই ভি এর ফর্মুলা, ভাগের ফর্মুলা, তাহলে নিচেরটার স্কোয়ার কস স্কোয়ার এক্স হলো, ওপরে গিয়ে কস এক্স রেস্ট হবে ইনটু ওপরটার ডেরিভেটিভ তার মানে এক্সের ডেরিভেটিভ এক, আচ্ছা মাইনাস দেখো ওপরে এক্সটা রেস্ট হবে, নিচে কস এক্সের ডেরিভেটিভ কী হবে মাইনাস সাইন এক্স, তাহলে এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে সাইন এক্স। ওকে, তাহলে এইটা একটা হলো, আচ্ছা ইনটু আচ্ছা ইন্টিগ্রেশান দেখো এইটা সমান জেড ধরে নিয়েছি, এখানেও সেম এই আগের মতো ডিজেড বাই জেড স্কোয়ার আসবে, তাহলে এটা হয়ে যাবে ডিজেড বাই জেড স্কোয়ার, এটা হয়ে যাবে হোল ডিএক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস টু দেখো তো এটা কী হবে, এটা হবে এক্স বাই কস এক্স, আচ্ছা এইটার ইন্টিগ্রেশন মানে কি, এটা মানে জেড টু দি পাওয়ার মাইনাস টু, তখন এটা হবে জেড টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই নিচে মাইনাস টু প্লাস ওয়ান, মানে আমি একেবারে করলাম জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, ইন্টিগ্রেশনের যে ফর্মুলা এক্স টু দি পাওয়ার এনের যে ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই নিচে এন প্লাস ওয়ান। আচ্ছা এখানে দেখো এখানে হবে ইন্টিগ্রেশন, আচ্ছা দেখো তো এর তাহলে ওপরে কী রইলো, ওপরে যদি আমি একটু সাজিয়ে লিখি এক্স সাইন এক্স প্লাস কস এক্স বাই নিচে হয়ে গেল কস স্কোয়ার এক্স ইনটু, তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে ডিজেড বাই জেড স্কোয়ার, তাহলে সেম এইটার মতো হবে জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, আচ্ছা হোল ডিএক্স। ওকে, আচ্ছা দিস ইকুয়ালস তাহলে দেখো এইটা কী হবে, এইটা মাইনাস এটা হয়ে যাবে এক্স কস এক্স, আর দেখো জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার মানে কি ওয়ান বাই জেড, আর জেডের মান কত সেটা পুট করে দিই, জেডের মান হচ্ছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স হলো মাইনাস ইন্টিগ্রেশান থার্ড ব্র্যাকেট, দেখো তো এখানে আছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স, ওকে বাই নিচে কস স্কোয়ার এক্স, আচ্ছা ইনটু দেখো এইটা কত, এইটা জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান, আচ্ছা এই মাইনাস ওয়ান বাইরে গেলে এইটা প্লাস হয়ে যাবে, আর জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান মিনস ওয়ান বাই জেড, তাহলে জেডের মানটা তাহলে পুট করে দেওয়া হোক, আচ্ছা এটা ছোট্ট করে লিখে, আচ্ছা জেডের মান দেখো তো পুট করলে কী হবে ওয়ান বাই নিচে আসবে এক্স সাইন এক্স প্লাস কস এক্স। ওকে, তাহলে দেখো এখন তাহলে হোল ডিএক্স, দেখো তো কী হবে এইটা কেটে গেল, সো দিস ইকুয়ালস টু মাইনাস এটা যদি আমি একসঙ্গে গুণ করে লিখি তাহলে এটা এক্স নিচে হয়ে যাবে কস এক্স ইন্টু এক্স সাইন এক্স
প্লাস কস এক্স এটা থাকবে, প্লাস দেখো এইটা যাবে ইন্টিগ্রেশন, দেখো এইটা আলটিমেট আছে কি 1/cos স্কোয়ার, দ্যাট মিনস এটা সেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, সো দিস ইকুয়ালস টু মাইনাস এক্স বাই cos x ইন্টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স, প্লাস দেখো সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হবে ট্যান এক্স। ওকে, পাশে একটা প্লাস সি। ওকে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। সি সমান কি, সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক লিখে দেবে, মানে এটা যেহেতু সমাকলন ধ্রুবক, মানে এটা যেহেতু যেই মানে ডব্লিউবি যেই কোশ্চেন, সি সমান লেখার দরকার নেই। কোশ্চেনে দেখবে কোশ্চেনটা একটু অন্যভাবে দেওয়া আছে, 4টে অপশান দেওয়া আছে, সেখান থেকে চুজ করতে হবে। যাই হোক, আলটিমেট সলিউশনটা এইভাবে হবে। তাহলে দেখো এইটা হয়ে গেল অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে এটা একটু ট্রিকি সলিউশন, খুব ভালো একটা ইন্টিগ্রেশন, আশা করি তোমাদের হচ্ছে উপকারে আসবে। আর এই ধরনের ভিডিও পেতে, ডব্লিউবি যেই মেন এই ধরনের ভিডিও পেতে, অঙ্কগুলো সলিউশন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।